ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। নমস্কার, আমি তাপস নাগ। শুরু করছি চ্যানেল ভিশন আয়োজিত বিশেষ অনুষ্ঠান, জনপ্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। আপনারা যারা আজকের ভাবনা নিয়মিত দেখেন তারা জানেন আজকের ভাবনা বিভিন্ন ধরনের বিষয়কে সঙ্গী করে দীর্ঘ 5 বছরের ওপর পথ চলে আসছে এবং আপনারা যে অনুষ্ঠানটিকে নিজেদের মতো করে নিতে পেরেছেন, আপনারা যে আমাদের অনুষ্ঠান সম্পর্কে আগ্রহী, এটা আমাদের আগ্রহকে আরও বাড়িয়েছে এবং চ্যানেল ভিশন কর্তৃপক্ষের সজাগ দৃষ্টি এবং চিন্তাভাবনার স্বচ্ছ চিন্তাভাবনা এবং এই আজকের ভাবনা অনুষ্ঠানটিকে বিশেষভাবে আপনাদের কাছে যেভাবে তুলে ধরছে, সেটা অবশ্যই সংস্কৃতির দিক থেকে পশ্চিমবঙ্গের তার একটা গুরুত্ব অবশ্যই রয়েছে এবং আমি বিশেষভাবে সেই দায়িত্ব পালন করতে গিয়ে যতটুকু সম্ভব যেভাবে একটা সুন্দর সাংস্কৃতিক পরিমণ্ডল তৈরি করা যায় তার চেষ্টা প্রতিনিয়ত আমরা করে যাচ্ছি। আজকে আমরা যাব একটু বিশেষ ধরনের গানে, কারণ বর্তমানকালে দেশপ্রেম, দেশের প্রতি ভালোবাসা বা দেশকে ভালো না বাসা, এর মধ্যে একটা দ্বন্দ্ব চলে আসছে এবং একে অপরের বিরুদ্ধে অভিযোগ করতে থাকেন যে তারা দেশ নিয়ে ভাবছেন না। আসলে এই কিন্তু দেশপ্রেম বা দেশাত্মবোধ প্রত্যেকের মধ্যেই আছে, এই বিশ্বাস আমরা রাখি। তাই সেই বিশ্বাসটাকে আরও জাগ্রত করার লক্ষ্য নিয়ে আমরা আজকে বেশ কয়েকটি দেশাত্মবোধক রবীন্দ্রসঙ্গীত, বুঝতেই পারছেন, সেখানে বাংলার কথা থাকবে, ভারতের কথা থাকবে, অর্থাৎ দেশ মাতাকে ভালোবাসা, বাংলা মাকে ভালোবাসা, আমাদের দেশ ভারতবর্ষকে ভালোবাসা, সবই এর মধ্যে এক সূত্রে গ্রথিত। বাংলাও দেশের বাইরে নয়, আর দেশও বাংলার বাইরে নয়। কাজেই এই দুয়ের মিলিত বেশ কিছু গান, দুয়ের মিলিত রূপ নিয়ে দেশাত্মবোধক হিসেবেই আমরা এটাকে চিহ্নিত করছি। আর আজকে আমাদের মধ্যে যিনি শিল্পী হিসেবে থাকছেন, তিনি দীর্ঘদিন ধরে রবীন্দ্রসঙ্গীত গেয়ে আসছেন, রবীন্দ্রসঙ্গীত নিয়ে চিন্তাভাবনা করছেন। আমরা তার কণ্ঠেই এই গানগুলো আজকে আপনাদের সামনে উপস্থিত করছি। আমরা আশা করি এই গান অবশ্যই মানুষের একটা দেশের প্রতি ভালোবাসা, ভারতবর্ষের প্রতি একটা দেশপ্রেম যেটা আমরা বলি, সেটা তৈরি করতে পারবে, আরও শক্তিশালী করবে। দেশপ্রেম তো সকলের আছেই, সেটা আরও শক্তিশালী হবে। আমরা প্রথম গানে চলে যাচ্ছি। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান।
বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান। বাঙালির পণ বাঙালির আশা বাঙালির কাজ বাঙালির আশা বাঙালির পণ বাঙালির আশা বাঙালির কাজ বাঙালির ভাষা সত্য হোক সত্য হোক সত্য হোক হে ভগবান। বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান। বাঙালির প্রাণ বাঙালির মন বাঙালির ঘরে যত ভাই বোন বাঙালির প্রাণ বাঙালির মন বাঙালির ঘরে যত ভাই বোন এক হোক এক হোক এক হোক হে ভগবান। বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান। প্রথম গান শুনলেন বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল। এই যে বাংলাকে নিয়ে চিন্তা রবীন্দ্রনাথ করেছেন, বাঙালির কথা তিনি তুলেছেন এবং এই গানটা অবশ্যই একটা বাংলার প্রতি একটা ভালোবাসা মানুষের মনে এই গান শুনে মানুষের মনে এটা আরো গাঢ় হবে, এটাই স্বাভাবিক আর হয়ে এসছেও। তো রবীন্দ্রনাথ বাঙালির ভাষা এবং বাংলা ভাষার প্রতিও গুরুত্ব দিয়েছেন এবং এই থেকে বিশেষ করে রবীন্দ্রনাথ সবসময় বাংলার যে বাংলা ভাষা, রবীন্দ্রনাথ নিজে বলতেন শিক্ষায় মাতৃভাষা মাতৃদুগ্ধ সম, এটার ওপর তিনি গুরুত্ব দিতেন এবং মাতৃভাষার মাধ্যমে আমরা যে শিক্ষা লাভ করতে পারি সেটা যে অনেকটা স্বয়ংসম্পূর্ণ, এটাও অস্বীকার করার কোনো জায়গা নেই। আমরা চলে যাচ্ছি চন্দ্রমহল নবীশের কণ্ঠে পরবর্তী রবীন্দ্রসঙ্গীত। এবার তোর মোরা গাঙে বান এসেছে জয় মা বলে ভাষা তোরি। এবার তোর মোরা গাঙে বান এসেছে জয় মা বলে ভাষা তোরি। ওরে রে ওরে মাঝে কোথায় মাঝে প্রাণপণে ভাই ডাকতে আজে। ওরে রে ওরে মাঝে কোথায় মাঝে প্রাণপণে ভাই ডাকতে আজে। সবাই মিলে বৈঠানে রে সবাই মিলে বৈঠানে রে খুলে ফেল সব ধরাধরি। এবার তোর মরা গাঙে বান এসেছে জয় মা বলে ভাষা তোরি। দিনে বাড়লো দেনা ও ভাই কলিনে কেউ বেচা কেনা। হাতে নাই রে কড়া
করি। ঘাটে বাঁধা দিন গেল রে, মুখ দেখাবি কেমন করে। ঘাটে বাঁধা দিন গেল রে, মুখ দেখাবি কেমন করে। ওরে দে খুলে দে পাল তুলে দে, দে খুলে দে পাল তুলে দে, যা হয় হবে বাঁচিয়ে মরি। এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। ওরে রে ওরে মাঝি কোথায় মাঝি, প্রাণপণে ভাই ডাক দে আজি। তোরা সবাই মিলে ওইখানে রে, সবাই মিলে ওইখানে রে, খুলে ফেল সব দড়াদড়ি। এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। দ্বিতীয় গানটিও শুনলেন, এবার তোর মরা গাঙে বান এসেছে, ভাষা তোরি জয় মা বলে। সুতরাং অবশ্যই দেশপ্রেমের উন্মাদনা যখন আসবে, যখন জাতির জীবনে কোনো সমস্যা আসবে, তখন তো দেশবাসী তার সমস্ত শক্তি দিয়ে এগিয়ে যাবে, এটা খুব স্বাভাবিক কথা। কারণ দেশাত্মবোধ মানুষের জীবনে একটা মূল মন্ত্র। কাজেই এক্ষেত্রে রবীন্দ্রনাথের চিন্তাভাবনাকে খুব সঠিকভাবে রূপায়িত করেছেন বলবো গানের মধ্য দিয়ে চন্দ্রা মহলানবিশ। তিনি এই গানটি মানুষের সামনে আজকের দিনে তুলে ধরে অবশ্যই সংস্কৃতির মধ্য দিয়ে যতটা দেশাত্মবোধে নিজেকে নিয়োজিত করা যায় তার চেষ্টা করেছেন। আশা করি অনুষ্ঠানটি আপনাদের ভালো লাগছে। আমরা চন্দ্রা মহলানবিশের কণ্ঠে পরের গানে চলে যাচ্ছি। আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা ডান হাতে তোর খড়গ জলে, বাহাত করে শঙ্কা হরণ। ডান হাতে তোর খড়গ জলে, বাহাত করে শঙ্কা হরণ। দুই নয়নে স্নেহের হাসি, ললাট নেত্র আগুন বরণ। ওগো মা তোমায় ত্রিপুরতে আজি দেখি, তোমার মুক্ত কেশের পুঞ্জ মেঘে লুকায় অশনি। তোমার আঁচল জলে আকাশ তলে রৌদ্র বর্ষণে। তোমার মুক্ত কেশের পুঞ্জ মেঘে লুকায় অশনি। তোমার আঁচল জলে হৃদয় তলে রুদ্র হরণে। ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা যখন অনাদরে চাইনি মাকে, ভেবেছিলেন দক্ষিণী মা। এখন ভাঙা ঘরে একলা পড়ে আছে, ভাঙা ঘরে একলা পড়ে দুঃখের বুঝি নাই গো সীমা। যখন অনাদরে চাইনি মুখে, ভেবেছিলেন দক্ষিণী মা। আছে ভাঙা ঘরে একলা পড়ে, আছে ভাঙা ঘরে একলা পড়ে দুঃখের বুঝি নাই গো সীমা। কোথা রে তোর দরিদ্র বেশ, কোথা সে
তোর মলিন হাসি, কোথা সে তোর দরিদ্র বেশ, কোথা সে তোর মলিন হাসি, আকাশে আজ ছড়িয়ে গেল ওই চরণে তৃপ্তি রাশি। ওগো মা তোমার কি মূরতি আজি দেখি, আজি দুঃখের রাতে সুখের স্রোতে ভাষাও ধরণী, তোমার অভয় বাজে হৃদয় মাঝে হৃদয় হরণী। আজি দুঃখের রাতে সুখের স্রোতে ভাষাও ধরণী, তোমার অভয় বাজে হৃদয় মাঝে হৃদয় হরণী। ওগো মা তোমার দেখে দেখে আঁখি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা আজ বাংলাদেশের হৃদয় মধ্যে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা। এবারের গানটিও শুনলেন, নতুন করে কিছু বলার নেই, বুঝতেই পারছেন এই বিষয়ে আগেও আলোচনা করেছি। আমরা পরবর্তী গানে চলে যাচ্ছি। বুক বেঁধে তুই দাঁড়া দেখিস, বারে বারে হেলিস নে ভাই, বুক বেঁধে তুই দাঁড়া দেখিস, বারে বারে হেলিস নে ভাই। শুধু তুই ভেবে ভেবে হাতে লক্ষ্যে খেলিস নে ভাই, শুধু তুই ভেবে ভেবে হাতের লক্ষ্যে খেলিস নে ভাই। বুক বেঁধে তুই তারা দেখিস, বারে বারে খেলিস নে ভাই। একটা কিছু করে নেঠি ভেসে ফেরা মরার অধিক, একটা কিছু করে নেঠি ভেসে ফেরা মরার অধিক। বাড়ে দিক বাড়ে গদিক, এ খেলা আর খেলিস নে ভাই, বাড়ে বাড়ে খেলিস নে ভাই। বুক বেঁধে তুই দাঁড়া দেখিস, বারে বারে খেলিস নে ভাই। মেলে কি না মেলে রতন, করতে তবু হবে যত। মেলে কি না মেলে রতন, করতে তবু হবে যত। না যদি হয় মনের মতন, চোখের জলটা ফেলিস নে ভাই। ভাষাতে হয় ভাষা ভেলা, করিস নে আর হেলা ফেলা। ভাষাতে হয় ভাষা ভেলা, করিস নে আর হেলা ফেলা। পেরিয়ে যখন যাবে বেলা, তখন আঁকে মেলিস নে ভাই, বারে বারে খেলিস নে ভাই। বুক বেঁধে তুই দাঁড়া দেখিস, বারে বারে খেলিস নে ভাই। শুধু তুই ভেবে ভেবে হাতে লক্ষ্যে ঠেলিস নে ভাই। বুক বেঁধে তুই দাঁড়া দেখিস, বারে বারে খেলিস নে ভাই। এবারের গানটি আপনারা শুনলেন এবং বুঝতেই পারছেন রবীন্দ্রনাথ তার দেশাত্মবোধ, তার চিন্তা ভাবনা এবং সেই দিকে দৃষ্টি রেখেই আজকের দিনে এই গানটি পরিবেশন করলেন চন্দ্রা মহলানবিশ। এবং দেশের যারা সুসন্তান, যারা সত্যিকারের মানুষ এবং দেশের যারা প্রকৃত, যারা দেশকে ভালোবাসেন,
তাদের কাছে এই গান ভালো লাগবে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আমরা চলে যাচ্ছি পরবর্তী গানে। হে মোর চিত্ত, হে মোর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে জাগরে ধীরে। হেথায় দাঁড়ায়, হেথায় দাঁড়ায় বাহু বাড়ায় নমি নর দেবতারে, গাঢ় ছন্দে পরমানন্দে বন্দন করি তার। ধ্যান গম্ভীর এই যে ভূধর নদী জপমালাধৃত প্রান্তর, ধ্যান গম্ভীর এই যে ভূধর নদী জপমালাধৃত প্রান্তর। নিত্য হের পবিত্র ধরিত্রীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে জাগরে ধীরে। কেহ নাহি জানে, কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা। দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হলো হারা, কত মানুষের ধারা। হেথায় আর্য, হেথায় আর্য, হেথা অনার্য, হেথায় দ্রাবিড় চীন। সকহুন দল পাঠানো মোগল এক দেহে হলো লীন। পশ্চিমে আজ খুলিয়াছে দ্বার, সেথা হতে সবে গানে উপহার। পশ্চিমে আজ খুলিয়াছে দ্বার, সেথা হতে সবে গানে উপহার। দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে। এই ভারতের মহামানবের সাগর তীরে জাগরে ধীরে। এসো হে আর্য, এসো হে আর্য, এসো অনার্য হিন্দু মুসলমান। এসো এসো আজ তুমি ইংরাজ, এসো এসো খ্রিস্টান, হিন্দু মুসলমান। এসো হে আর্য, এসো হে আর্য, এসো অনার্য হিন্দু মুসলমান। এসো এসো আজ তুমি ইংরাজ, এসো এসো খ্রিস্টান, হিন্দু মুসলমান। এসো ব্রাহ্মণ, এসো ব্রাহ্মণ সূচি করি মন, ধরো হাত সবাকার। এসো হে পতিত হোক অপনীত সব অপমান ভার। মার অভিষেকে এসো এসো করা মঙ্গল ঘট হয় নিধি ভরা। মার অভিষেকে এসো এসো করা মঙ্গল ঘট হয় নিধি ভরা। সবার বড় পবিত্র করা ধরিত্রীরে, আজ ভারতের মহামানবের সাগর তীরে জাগরে ধীরে। এবারের গানটি শুনলেন জাতীয়তাবোধে উদ্বুদ্ধ গান, হেমর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। এখানে যেমন আমরা দেশাত্মবোধ দেখছি, পাশাপাশি রবীন্দ্রনাথের চিন্তায় ভাবনায় মানবতাবোধ, এটাও কিন্তু একটা দেশপ্রেমের পক্ষে বিশেষ উল্লেখযোগ্য বিষয় বা দিক। কারণ দেশকে তারাই ভালোবাসতে পারেন যারা মানবতাবাদী, যারা মানুষকে ভালোবাসেন, যারা এমনকি দেশকাল স্থানের বাইরে গিয়েও পৃথিবীর প্রত্যেককে আপন করে নিতে জানেন। এই গানটি কিন্তু একটি কবিতার আকারে মানে আবৃত্তির ক্ষেত্রেও খুব উল্লেখযোগ্য একটি কবিতা বলবো আমি, হেমর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে। আপনারা জানেন সেই কবিতার লাইনেও রয়েছে,
এসো হে আর্য, এসো অনার্য, হিন্দু মুসলমান, এসো এসো আজ তুমি ইংরাজ, এসো এসো খ্রিস্টান, এসো ব্রাহ্মণ শুচি করি মন, ধরো হাত সবাকার, এসো হে পতিত হোক অপনীত সব অপমান ভার, মার অভিষেকে এসো এসো তরা, মঙ্গল ঘট হয় নিজে ভরা, সবার পরশে পবিত্র করা তীর্থ নিড়ে, এই ভারতের মহামানবের সাগর তীরে। আসলে রবীন্দ্রনাথ তো শুধু ভারতকে যেমন দেশ হিসেবে দেখতেন, তেমনি রবীন্দ্রসঙ্গীত যখন আজকের বিষয়, দেশাত্মবোধ যেখানে বিষয়, আবার রবীন্দ্রনাথের মানবতাবোধকেও দূরে ঠেলে দেওয়া যাবে না। এবং দেখেছেন প্রতিটি মানুষকে রবীন্দ্রনাথ এক করে দেখেছেন। দেখুন যেখানে বলা হচ্ছে এসো হে আর্য, এসো অনার্য, হিন্দু মুসলমান, এসো এসো আজ তুমি ইংরাজ, এসো এসো খ্রিস্টান, প্রত্যেক জাতি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রবীন্দ্রনাথ ছিলেন বিশ্ব মানবতাবাদের পথিকৃৎ। এই যে গানটি শুনলেন বা এই যে গানটির সূত্রে এই যে কবিতা রয়েছে, যেটা আবৃত্তিকাররা আবৃত্তি করে থাকেন, সঙ্গীত শিল্পীরা গানের মধ্য দিয়ে তুলে ধরেন, সেখানে দেখা যায় যে রবীন্দ্রনাথ ভারতবর্ষকে দেশকে তখনই ভালোবাসা যায় আগে মানবতাবোধ যদি থাকে, তবে দেশ কেন গোটা পৃথিবীকেও সেই অর্থে ভালোবাসা যায়। সুতরাং রবীন্দ্রনাথের মহৎ চিন্তা ভাবনা, মহৎ ভাবনা, তার উদারতা কোনো দেশকাল ধর্মের মধ্যেও সীমাবদ্ধ থাকে না। আসলে আমরা যারা ভারতবাসী, বিশেষ করে আরও যারা বাঙালি, তারা প্রত্যেকেই রবীন্দ্রনাথকে নিয়ে আমাদের সত্যি গর্বের শেষ নেই। রবীন্দ্রনাথ বহু জায়গায় আমরা দেখেছি, প্রশ্ন কবিতায়ও তিনি প্রশ্ন ছুড়েছিলেন সেই পরমপিতার উদ্দেশ্যে, যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো। কাজেই প্রতিটি জায়গায় রবীন্দ্রনাথের প্রশ্ন ছিল। দেশ হোক, পৃথিবী হোক, এই পরিবেশগুলোকে যারা কলুষিত করতে চান, একটা শ্রেণী সবসময়ই থাকবে। কারণ একটা বিশেষ কয়েকটি লাইনে আমরা যেটা পেয়েছি পংক্তিতে, সুখ দুঃখ ভালো মন্দ অন্ধকার আলো, সব নিয়ে মনে হয় এ ধরনই ভালো। কাজে ভালোর পাশে মন্দ, আলোর পাশে অন্ধকার, সুখের পাশে দুঃখ, এগুলো স্বাভাবিক ব্যাপার। সুতরাং যারা স্রোতের বিরুদ্ধে কথা বলেন, তারা অনেক সময় বিপরীতেও কথা বলে থাকেন। যাক, আজকে অনেক কথা হলো, আমরা আজকের মতো অনুষ্ঠান শেষ করব। আমি তাপস নাগ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যাবার আগে প্রতিদিন যা বলে যাই, আগামীকাল ঠিক সকাল 7:30 আবার দেখতে ভুলবেন না চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। নমস্কার। চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30।